সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন পরিবেশে আমাদের অন্যতম সভ্য অতি প্রিয় আদরের শ্রী মৃণালকান্তি দেওয়ান মহাশয়ের বাসভবনে বছরে দুবার তো আমরা এসেই থাকি, এবার হয়তো 3 বার, এই বছরে 2025-এ হয়তো আরও 2 বার হবে। তো এইভাবে আমরা আনন্দ উপভোগ করে থাকি। আমাদের যে সংগঠনটির নাম হচ্ছে জয়শ্রী পার্ক প্রাতঃভ্রমণকারী সংস্থা, কিন্তু যদি একটু আমরা তার সঙ্গে অ্যাড করে দিই আরও ভালো লাগবে, তাই না? তো ব্যাপার হচ্ছে জয়শ্রী পার্ক প্রাতঃভ্রমণকারী সংস্থা, সকালবেলায় আমরা যেমন শরীরচর্চায় মগ্ন থাকি, তারপরে কিন্তু আমাদের আড্ডাতে কোনো খামতি থাকে না, এবং সেই খামতি থাকে না বলেই আমাদের এই খাদ্যরসিক বন্ধুরা আমরা শরীরচর্চার সঙ্গে সঙ্গে খাদ্যের তালিকাতেও রকমারি সুস্বাদু খাদ্য আমরা অ্যাড করি এবং আনন্দ উপভোগ করি। খাদ্য আমরা যে এত আর বঙ্গভাষীরা, যারা বাঙালি সন্তানরা, বিশেষ করে পৃথিবীর মধ্যে এই একটি জাতি যারা খাদ্য রসিক জাতি। এবং সবথেকে বড় কথা যে আজকের এই অনুষ্ঠানে আমরা খাদ্যের সঙ্গে সঙ্গে একটু আমরা রসাস্বাদন করব। কিসের? আমরা একটু পানীয়, আমরা সুরাপান করব। আর এই সুরাপানের যে সুব্যবস্থা করেছেন মৃণালকান্তি দেওয়ান মশাই, তো মৃণালকান্তি বাবুকে আমরা সংস্থার উপস্থিত সভ্যদের পক্ষ হতে অন্তর থেকে আমরা তাকে সাধুবাদ, অভিনন্দন, অন্তরের আন্তরিক ভালোবাসা আমরা জানাই। তো সেই সঙ্গে আমি আমার এই যিনি এসছেন আমাদের একেবারে উত্তর কলকাতা, এক্সট্রিম উত্তর কলকাতার সোদপুর থেকে আমাদের এই সমর মল্লিক বাবু, উনি আমাদের প্রতিটি নর্থ 24 পরগনা থেকে উনি আমাদের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত হন। আর আমি এবার একটু আমাদের সুপ্রিয় সেনগুপ্ত ওরফে রাজাকে বলবো একটু আমারটাও দেখিয়ে দাও। একদম একদম এখান থেকে আমি বলি। এইভাবে আমাদের পথ চলতে থাকে। আর ধরুন আমরা এই বছরে জয়শ্রী পার্ক মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের আমাদের বছরে অনেকগুলো উৎসব হয়। ধরুন আমাদের উৎসব বলতে সকালবেলায় আমাদের 8টা থেকে শুরু হয়, আমরা 8টা 8:30টার মধ্যে আমরা একেবারে পৌঁছে যাই। 8টায় 10টা অবধি আমাদের একেবারে অন্তরের কথা আমরা বিনিময় করি। তারপরে ধরুন আমাদের সন্ধ্যেবেলায় সান্ধ্যকালীনে কোনো এক সভ্যর বাড়িতে আমরা বসি। এইভাবে মৃণালকান্তি দেওয়ানজি উনি আমাদের ভারতের বাইরে থাকেন, কিন্তু ভারতের বাইরে থেকেও উনি যে সময় আমাদের কলকাতায় উপস্থিত হন, এই জয়শ্রী পার্ক আমাদের বাড়ির কাছেই ওনার বাড়ি। আর উনি অন্তর থেকে এত মানুষকে ভালোবাসেন, ওনার বাড়িতে আমরা আনন্দ করি। আর আমাদের এই সংস্থার পক্ষ হতে ধরুন এই যে আমাদের আর এক বন্ধু ভাই ধরবাবু চলে এসছেন। তো আমরা ধরুন বছরে 3-4টে উৎসব পালন, আমাদের বছরে 2টো খুব ইম্পর্টেন্ট পিকনিক হয়। একটাই আসন্ন এই বর্ষাকালে ইলিশ ফেস্টিভ্যাল আমাদের হয়ে থাকে, সেটা আমরা কোনো বাইরে গিয়ে করি, কিংবা যদি বাইরে না যেতে পারলেও আমরা কারোর বাসভবনে আমরা ওটা করি, নিয়ম রক্ষাটা করি এবং ভালো ইলিশ আমরা আমাদের খাওয়া হয়। তারপরে আমরা বছরে যেটা ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে আমরা একটা অ্যানুয়াল বার্ষিক পিকনিক করে থাকি বনভোজ, সেটা আমরা বাইরে করি। কখনো একবার আমরা পূর্ণলক্ষ্মী ডায়মন্ড হারবারে করলাম, কখনো বজবজে করলাম, জয়ল্যান্ড রিসর্টে করলাম, সুন্দর গ্রামে করলাম। এইভাবে আমাদের বাইরেও আমাদের পিকনিকগুলো হয়ে থাকে। তো এইভাবে আমরা সভ্যরা নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করি। তো এই আনন্দ আমাদের চলতে থাকে অবিরত। তো এইভাবেই আজকে আমাদের এই সান্ধ্যকালীন মুহূর্তটাকে আজকে আমরা একবারে উপভোগ করে যাব। তো এগিয়ে যাওয়ার আমাদের পথ থাকবে। আর এই সুরাপানের সঙ্গে সঙ্গে রকমারি সুস্বাদু সেই সমস্ত আহারগুলো আমরা একবারে আমরা করবো এক এক করে। তো চলো আবার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলের সময় মতো পৌঁছে গেছেন। ধন্যবাদ মৃণালকান্তি বাবু, পুনরায় আপনাকে ধন্যবাদ জানাই।